এক টুকরো কাগজ যার নিজস্ব কোনো প্রাণ নেই, কোনো সুগন্ধ নেই, এমনকি যাকে ক্ষুধাও মেটানো যায় না। অথচ এই এক টুকরো কাগজের জন্য মানুষ হাসে, কাঁদে, রক্ত ঝরায় আর নিজের পুরো জীবনটা বাজি রেখে দেয়। এর নাম টাকা। আমরা প্রায়ই একটি প্রবাদ শুনি, অর্থই অনর্থের মূল। কিন্তু একটি জড়বস্তু কিভাবে মানুষের জীবনে এত বড় অনর্থ বা ধ্বংস ডেকে আনতে পারে? টাকার আসল দর্শনটা কি? টাকা আসলে কি? দার্শনিক দৃষ্টিকোণ থেকে টাকার নিজস্ব কোনো মূল্য নেই। টাকা হলো একটি যৌথ বিশ্বাস। আমরা সবাই মিলে বিশ্বাস করি এই কাগজের টুকরোটির একটি মূল্য আছে, তাই এর মূল্য আছে। যেদিন এই বিশ্বাস উঠে যাবে, সেদিন এই টাকা স্রেফ আবর্জনা। টাকা আবিষ্কার হয়েছিল মানুষের জীবনকে সহজ করতে, যেন বিনিময়ের মাধ্যম হিসেবে এটি কাজ করে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ভুলেই গেল টাকা দিয়ে বেঁচে থাকার উপাদান কেনা যায়, কিন্তু জীবন কেনা যায় না। যেভাবে অর্থ অনর্থের মূল হয়ে ওঠে। টাকা নিজে কখনো খারাপ নয়, কিন্তু মানুষের অবচেতন মনে এটি যখন প্রবেশ করে, তখন এটি নেশায় পরিণত হয়। তখন অর্থ হয়ে ওঠে অনর্থের মূল। এটি মূলত তিনটি উপায়ে মানুষের ভেতর অনর্থ ডেকে আনে। প্রথমত, কৃত্রিম অহংকার ও বিভাজন। টাকা মানুষকে শেখায় সে অন্যের চেয়ে বড়। সমাজকে এটি ধনী আর দরিদ্রে বিভক্ত করে। মানুষের যোগ্যতা তখন তার চরিত্র দিয়ে নয়, তার ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা হয়। দ্বিতীয়ত, সম্পর্কের অবক্ষয়। টাকা যখন জীবনের কেন্দ্রে চলে আসে, তখন ভালোবাসার, বিশ্বাস, মায়া পেছনে পড়ে যায়। বন্ধু বিশ্বাস ভঙ্গ করে, ভাই ভাইয়ের শত্রুতা করে, পরিবারের যে দূরত্ব সৃষ্টি হয়, সবকিছু পেছনে থাকলে দেখা যায় এই এক টুকরো কাগজের লোক। তৃতীয়ত, অতৃপ্তি এবং নৈতিকতার মৃত্যু। টাকার সবচেয়ে বড় দর্শন হলো এটি মানুষকে কখনো তৃপ্তি দেয় না। যার 1 লাখ টাকা আছে সে 1 কোটি টাকা চায়, আর যার 1 কোটি টাকা আছে সে 100 কোটি টাকা চায়। এই সীমাহীন লোভের মুখে পড়ে মানুষ তার বিবেক, সততা আর নৈতিকতাকে বিসর্জন দেয়। মানুষ তখন টাকার মালিক থাকে না, বরং টাকা মানুষের মালিক হয়ে যায়। টাকা বনাম সুখ। টাকা দিয়ে কি সুখ কেনা যায়? দর্শনের সবচেয়ে বড় প্যারাডক্স বা ধাঁধা হচ্ছে, টাকা আপনাকে আরাম দিতে পারে, কিন্তু আনন্দ দিতে